আল্লাহ বললেন ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি আর সুদকে হারাম ঘোষণা করেছেন তিনি কে? বিশ্বনবী বললেন সুদের 73টার বেশি গুনাহ, সবচাইতে বড় গুনাহ। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। আর বিশ্বনবী বললেন সবচাইতে ছোট গুনাহ যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করে, ওই বান্দা প্রতিনিয়ত মায়ের সাথে জিনা করে। আরেক বর্ণনায় একবার নয় দুইবার নয়, 1 দিরহাম সুদ খাওয়ার সুদ যে ব্যক্তি গ্রহণ করবে মায়ের সাথে 36 বার জিনার মতো গুনাহ তার আমলনামায় তুলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য সমস্ত তাফসীরবিদ একমত, মুফাসসিরিনগণ একমত, যে ব্যক্তি সুদ খায়, নামাজের মধ্যে মায়ের সাথে জিনা করে, কাবা ঘরে যদি হজ করতে যায়, বিলাপ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওয়াফ যখন কাবা ঘরের সামনে দিয়ে করে, ওই তাওয়াফের মধ্যে মায়ের সাথে জিনা করে। এই যে মসজিদ মাদ্রাসায় দান করবে, দানের মাধ্যমেও দান করার সময় হচ্ছে না, সব জায়গায় জিনা, মায়ের সাথে জিনার গুনাহ তুলে দেয়। চিল্লে কম তিনি কে? এই জন্য আপনি ব্যবসা শুরু করলেন কোরআন দিয়ে, কোরআন মানলেন, কিন্তু আল্লাহ যে বলল সুদ খাওয়া যাবে না, কিন্তু এটা মানলেন না, আপনি কোরআনের বিরুদ্ধে চলে গেলেন। ঠিক কি না? কোরআনের বিরুদ্ধে আপনি চলে গেলেন।